হস্তশিল্পের উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য নীতি সহজীকরণ দরকার বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণে পোশাক খাতের বিকল্প হতে পারে হস্তশিল্প। তাই বিশ্ববাজারে প্রবেশের জন্য পরিবেশ বান্ধব এবং মানসম্মত পণ্য উৎপাদনে মনোযোগ দিতে হবে। অন্যদিকে বিসিসিআই সহসভাপতি বলেন, হস্তশিল্প উন্নয়নে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি সহ অর্থায়ন সহজ করা জরুরি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। হস্তশিল্পকে ঘোষণা করা হয়েছে 2024 সালের বর্ষপূর্ণ। এরই অংশ হিসেবে মঙ্গলবার থেকে পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার আয়োজন। অংশ নিয়েছে 100 প্রতিষ্ঠান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রেহানা আক্তারের স্টল ক্লে ইমেজ। তিনি সিরামিক সামগ্রীতে নকশা করে বিক্রি করেন। রেহানা বলছেন, দেশের ব্যাংকিং খাত এখনও নারী এবং এসএমই বান্ধব নয়। যখন আমরা প্রবলেম ফেস করি তখন আমি লোনের জন্য যাই ব্যাংকে, এবং যাওয়ার পরে আমি প্রায় 9টা ব্যাংক থেকে আমি রিফিউজ হই। ব্যাংকে তাদের প্রফিটটা দেখেছে, 1, 2 তারা রিস্ক পয়েন্টটা নিতে চায় না যে হু ইজ রেহানা, ক্লে ইমেজ কি আদৌ পারবে এই রিটার্নটা করতে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত নারী সংসদ সদস্য এবং এফবিসিসিআই এর এই পরিচালক বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ দিতে কোনো বিধিনিষেধ না থাকলেও ব্যাংকগুলো অকারণে জটিলতা তৈরি করে। নারীরা যখন ব্যাংকে যায় তখন গ্যারান্টার হিসেবে পুরুষ দরকার হয়। একটা পুরুষ যখন ব্যাংকে যায় তখন কিন্তু তার লোনের জন্য এই সমস্ত দরকার হয় না। সো লোন না পেলে, পুঁজি না পেলে মেয়েরা আগাবে কিভাবে? এফবিসিসিআই এর সহসভাপতি আমিন হেলালি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে হস্তশিল্প খাতে নারীদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তো হস্তশিল্পকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাৎক্ষণিক একটি আমাদের পরিকল্পনা দরকার, মিড লেভেল একটা পরিকল্পনা দরকার, লং টার্ম পরিকল্পনা বাস্তব একটি করে আমি মনে করি ইমিডিয়েটলি আমাদের সেই জায়গায় কাজ করা উচিত। বাণিজ্য সচিব বলেন, এই জন্য যেমন প্রয়োজন গবেষণা, তেমনি মনোযোগ দিতে হবে রপ্তানিতেও, আর প্রয়োজন প্রশিক্ষণ এবং নীতি সহায়তা সহযোগিতা।